সূরা বনী ইসরাঈল। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র ও মহিমান্বিত সেই আল্লাহ তাআলা, যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম, যেন আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু নিদর্শন দেখাতে পারি। মূলত সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা তো স্বয়ং তিনি। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আমি মূসাকেও কিতাব দিয়েছি। আমি এই কিতাবকে বনী ইসরাইলের হেদায়েতের উপকরণ বানিয়েছিলাম। আমি আদেশ দিয়েছিলাম, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তোমরা হচ্ছে সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অবশ্যই সে ছিল আমার এক কৃতজ্ঞ বান্দা। ওয়াকাদাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। আমি বনী ইসরায়েলদের প্রতি তাদের কিতাবের মধ্যে একথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন বড় বেশি বাড়াবাড়ি করবে। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হল, তখন তোমাদের বিপর্যয় বন্ধ করার জন্য আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সবকিছুই তছনছ করে দিয়ে গেল। আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। অতঃপর আমি দুশমনদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি এ জনপদে আমি তোমাদের সংখ্যাগরিষ্ঠ করলাম। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়া'দুল আখিরাতি লিয়াসু'উ وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো, তা করেছ একান্তভাবে তোমাদের নিজেদের জন্য। অপরদিকে তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িত্ব একান্তভাবে তার নিজের। অতঃপর যখন আমার দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হল, তখন আমি আর এক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দেয়। যেমন করে প্রথমবার এ ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করেছে এবং এর প্রচুর ক্ষতি সাধন করেছে,
আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তাই যেন তারা ধ্বংস করে দিতে পারে। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি আবার বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আর আমি তো কাফেরদের জন্য জাহান্নামকে তাদের চির কারাগারে পরিণত করে রেখেছি। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। অবশ্যই এ কোরআন এমন এক পথের দিকে নির্দেশনা দেয় যা অতি সরল ও মজবুত, এবং যেসব ঈমানদার মানুষ নেক আমল করে এ কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। وَيَدْعُ الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ